জুলাই আগস্টের আন্দোলনে আমার ভাই ফরিদ সারা বাংলাদেশের মানুষ যখন আন্দোলন নেমে আসছে, আমার ভাই ফরিদ সে বিগত 24 আগস্টের 4 তারিখে মাগুরাতে যে রাব্বি সহ 4 জন নিহত হলো, শত শত মানুষ আহত হলো। আমার ভাই ওই দিন বুলেট বিদ্ধ হয়েছে, সররানা বুলেট বিদ্ধ হয়ে সে ওই দিন যদি অস্ত্রই থাকতো, আমি শুধু আমার ভাই না, টোটাল বিএনপির কোন নেতা কর্মীর কাছে অস্ত্র আছে আর আমি বিশ্বাস করি না। ঠিক, কারণ আমরা বিগত 15 বছরে আমরা কোনো অস্ত্রবাজি করি নাই। এ দেশ মুক্ত হয়েছে ইট দিয়ে, রাস্তার থেকে ইট ভেঙে অস্ত্রের সামনে ইট দিয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ এদেশকে ইট মেরে অস্ত্রবাজদেরকে থেকে দেশকে উদ্ধার করে গণতন্ত্র মুক্ত করেছে। সেই গণতন্ত্রের মুক্তর যোদ্ধা হচ্ছে ফরিদ হাসান খান। সে মাগুরা চেম্বারের সভাপতি, আজ ভারপ্রাপ্ত সভাপতি। আজকে তার ব্যবসায়িকভাবে কলঙ্ক করার জন্য যে করা হয়েছে, আমি আমার পরিবারের পক্ষ থেকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে সেনাবাহিনীর কাছে। আপনারা চৌকস, সারা বিশ্বে বাংলাদেশে সেনাবাহিনীর সুনাম আছে, সেই সুনামকে কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, এই আশাবাদ ব্যক্ত করছে আমার পরিবারের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, ওনাকে ধরার বিষয়টা একটু বলেন তো, কিভাবে? আমাদের যে ব্যবসায়, আমাদের ব্যবসায়িক একটা ফার্ম আছে, সেই ফার্মের সাথে আমাদের যে আরো যে ফরিদের সাথে কয়েকজন ব্যক্তি ধরা পড়েছে, নুদারুল হুদা, পাবেল ভাইনার, পান্নান দলিত, সোহেল, এই দিয়ে ফরিদ দিয়ে আমাদের একটা ব্যবসায়িক ফার্ম আছে। এই ফার্ম থেকে ব্যবসা পরিচালিত, ওটা আমার ব্যবসায়িক অফিস। এবং আমার যে আইনুল এবং জুয়েল নামে 2 জন হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার। এই 2 জন তারা খাতাপত্র লেখে, সারা 4-5টা সাইট চলছে আমাদের সবার মিলে। এগুলো হিসাবে প্রত্যেক দিনই রাত 12টা বাজে ওদের হিসাব এই 2 জন। আর আমার ফরিদের গাড়ির ড্রাইভার, ওকে ধরছে। আর আমার 2 জন রিলেটিভ আসছিল আমাদের এখানে বেড়াইতে এসে ও ওখানে ছিল। ওর কাছ থেকে একটা ইয়ারগান পাইছে। ও বাংলাদেশ জাতীয় শুটিং ক্লাবের সদস্য, ও আন্তর্জাতিক শুটার। তার সমস্ত লাইসেন্স আছে এবং তার অনেকগুলো আর্মস আছে, সবগুলোই লাইসেন্স আছে। তার ওই ইয়ারগানটা ওখানে শো করছে। সে কিন্তু শুটার, জাতীয় ন্যাশনাল শুটার এবং বৈধ লাইসেন্স ইস্যুড। আর যে 3টা অস্ত্র দেখাইছে, গুলি দেখাইছে, এগুলো আমাদের না, এগুলো ফরেনসিক রিপোর্ট আমরা চাই। যদি আমার ভাই সহ আমার তাদের গ্রেফতার করেছে, এদের কারোরও হাতের সামনে সাথে মেলে, তাহলে আমরা এটা মেনে এই দাবিটাই বেশি করে জানাচ্ছি। আমরা অতীতেও কোনো অস্ত্রবাজি করি নাই। আমাদের 4-5 তারিখের পরেও আমার ভাইকে আমি মনে করি আমাদের বিএনপির কোন নেতা কর্মীর নামে বিএনপিকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকের এই যে অস্ত্র দিয়ে গ্রেফতার, বিএনপির নাম বলা আছে, এটা আমি মনে করি বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে অস্ত্রের বাস হিসাবে পরিচিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আমার ভাই সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা ধৈর্য ধারণ করব। আমরা যাতে সঠিক তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিচারটা পাই, সরকারের কাছে এবং সেনাপ্রধানের কাছে এবং সেনাবাহিনীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা পরিবারের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।